হ্যালো গাইস, আজকের দিনটা ছিল আমার কাছে একদম বেস্ট। কারণ আজকে আমি যাচ্ছি আমার বরের সাথে ঘুরতে। তাও কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো জঙ্গল পার করে শুরু করে দিলাম এবার আমরা নদীর মধ্যে থেকে যাওয়া, জাস্ট একটা অ্যাডভেঞ্চার টাইপ। তারপর নদী শেষ হয়ে গেল, নদী শেষ করে আমরা আবারও জঙ্গলের পথ দিয়ে যেতে শুরু করলাম। দেখো ওখান থেকে দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখে আমার দারুণ আনন্দ লাগছে। যেখানে যাচ্ছি সেখানটা তো নাকি পাহাড়ের মধ্যেই। তো দারুণ জায়গা, কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। আমাদের প্রকৃতিটা এতটা সুন্দর সেটা আমরা সত্যিই জানি না যদি না আমরা বাইরে বেরোই, স্পেশালি যদি বাইকে না ড্রাইভ করা হয়, তাহলে বোঝাই যায় না যে চারিপাশটা এত সুন্দর লাগে। তো দেখো একটা সেই আমি শট নিয়ে নিলাম। একটা কথা জানো তো, জীবনে আনন্দ করতে হবে, জাস্ট লাইফটা আনন্দ করে কাটাতে হবে, আমি এটা মনে করি। কারণ অলরেডি মানুষের মনে অনেক দুঃখ। আর দেখো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো রাস্তায় একটুখানি পরোটা ডিম ভাজা খেয়ে নিলাম। কাকুটা পরোটাটা দারুণ বানিয়েছিল, জানি না কেন খিদে পেয়েছিল বলে সেই লেগেছিল খেতে। তো দেখো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের কাছেই চলে এসেছি। ওই দেখো দূরে ড্যাম দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি মুকুটমণিপুর ড্যামে। তো দারুণ সুন্দর, এখনো পুরোটা দেখতে পারিনি, তো দেখতে পারলে তোমাদেরকেও প্রথমেই উঠে গেলাম ড্যাম্পের ওপরে। তো বুঝতে পারছিলাম না কোথা থেকে যাব, তো দেখলাম সাইড থেকে একটা রাস্তা মতো আছে, তো সেখান থেকেই ঢুকে গেলাম। তারপর আমাদের শুরু হলো। জাস্ট আমি না দেখলে সেটা চোখে না দেখলে বোঝা যায় না যে ঠিক কতটা সুন্দর। একদিকে পাহাড় দেখা যাচ্ছে আর একদিকে সমুদ্রের মতো ভিউ, জাস্ট ওয়াও। আমি নিজেও জানতাম না এতটা সুন্দর। হ্যাঁ জানি যে সুন্দর, বাট এতটা সুন্দর হবে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, তাহলে ভাবো ভিউটা কতটা সুন্দর ছিল। আমার জাস্ট ওয়াও লেগেছে, কিচ্ছু বলার নেই। আমি জাস্ট জোরে জোরে চিল্লাচ্ছিলাম ওখানে যে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছি না। আর সত্যি দিনটা এত সুন্দর ছিল। অবশ্যই একটা ভালো বাইক রাইড করলাম। ড্যামটা ঘোরার পরেই ড্যামের পাশে পাশে অনেক পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গাতে মন্দির মতো ছিল, তো ওখানে আমরা একটু ঘুরে আসলাম। তো ওখানে একটা শিব মন্দির ছিল, তো হালকা করে আমি ভিডিও করে নিলাম, ওখানে ফটো তোলা মানা ছিল। তারপর একটু একটু রোদ বেরোতেই আমরা বেরিয়ে আসলাম, কারণ আমাদের ওখান থেকে আমাদের মামার স্টোরে যাওয়ার ছিল। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।